সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের ইংলিশ টেক্সট বুক থেকে ইউনিট 3 লেসন 2 আমরা বাংলা অনুবাদ সহকারে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। আজকের এই লেসন থেকে আমরা যে সমস্ত ইংরেজি শব্দ শিখতে পারবো, বিশেষ যে 3টি শব্দ, তা হলো রিকল মানে হচ্ছে স্মরণ করা বা মনে করা, অ্যাড মানে হচ্ছে যোগ করা, চ্যাট হচ্ছে কথোপকথন, কনভারসেশন যেটা কথা বলা, টক অ্যাবাউট দ্য পিকচার অ্যান্ড রিড দ্য স্টোরি, এই পিকচারটি সম্পর্কে কথা বলতে বলছে এবং নিচে একটা গল্প রয়েছে এই পিকচারটি সম্পর্কে, সেটা আমরা এখন বাংলা অনুবাদ সহকারে পড়তে যাচ্ছি। নেক্সট উইক ফারাবি কামস টু ভিজিট ফ্লোরা ইন আর হাউস। পরের সপ্তাহে ফারাবি ফ্লোরার বাড়িতে এসেছে। দে আর হ্যাভিং আ চ্যাট, তারা কথোপকথন করছে। ক্যান ইউ রিমেম্বার ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুল ফ্লোরা, ফারাবি আস্কস। ফারাবি জিজ্ঞাসা করে যে, ফ্লোরা, তুমি কি তোমার স্কুলের প্রথম দিন মনে করতে পারছো? ফ্লোরা বলছে, ও ইয়েস আই ক্যান, হ্যাঁ আমি মনে করতে পারছি। আই ক্যান রিকল এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন্ড, উড ইউ লাইক টু হিয়ার দ্যাট। আমি আসলে সম্পূর্ণরূপেই মনে করতে পারছি যা যা হয়েছিল, যা যা ঘটেছিল। তুমি কি শুনতে ইচ্ছুক? আইড লাভ টু, সেইস ফারাবি, প্লিজ টেল মি। ফারাবি বলে, আমি শুনতে ইচ্ছুক, দয়া করে আমাকে বলো। ওকে, সেইস ফ্লোরা। ফ্লোরা বলল, ঠিক আছে। ইট ওয়াজ 2006, আই ওয়াজ দেন 6 years old। এটা ছিল 2006 সাল, আমার বয়স তখন 6 বছর ছিল। ওয়ান ডে মাই মাদার স্যাড, ফ্লোরা ইউ আর গোয়িং টু স্টার্ট ইউর স্কুল টুমরো। একদিন আমার মা বলল যে, ফ্লোরা তুমি কি আগামীকাল তোমার স্কুল শুরু করতে যাচ্ছ? আই ওয়াজ ভেরি এক্সাইটেড, আমি খুবই উত্তেজিত ছিলাম। আই কুডন্ট থিঙ্ক অফ এনিথিং এলস, আমি কোনো কিছু ভাবতে পারছিলাম না। আই ওয়াজ অলওয়েজ থিঙ্কিং অ্যাবাউট দ্য স্কুল, দ্য টিচার্স অ্যান্ড দ্য স্টুডেন্টস অফ এ স্কুল। আমি সবসময় সেই স্কুলটি সম্পর্কে, শিক্ষক সম্পর্কে, আমাদের স্কুলের শিক্ষার্থীদের সম্পর্কে সবসময় ভাবছিলাম। আই কুডন্ট ইভেন স্লিপ ওয়েল দ্যাট নাইট, এমনকি আমি সেই রাতে ঘুমাতে পারি নাই। দ্য নেক্সট মর্নিং মাই মাদার ওক মি আপ আর্লি ইন দ্য মর্নিং। পরের দিন সকালে আমার মা খুব সকালে ঘুম থেকে জাগিয়ে তোলে। আই হ্যাড আ বাথ অ্যান্ড পুট অন মাই বেস্ট ক্লথস। আমি গোসল করেছিলাম এবং ভালো পোশাক পরিধান করেছিলাম। দেন আই হ্যাড ব্রেকফাস্ট অ্যান্ড স্টার্টেড ফর দ্য স্কুল উইথ মাই মাদার। তারপর আমরা নাস্তা করেছিলাম এবং আমার মায়ের সাথে স্কুলের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলাম। দ্য স্কুল ওয়াজ নট ভেরি ফার ফ্রম আওয়ার হোম। স্কুলটি আমাদের বাড়ি থেকে বেশি দূরে ছিল না। সো উই ওয়াকড অল দ্য ওয়ে, তাই আমরা সারাটা পথ হেঁটে গিয়েছিলাম।